আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গত পাঠে আমাদের এটা হলো গিয়ে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠের দ্বিতীয় অংশ। তো এই পর্যন্ত এই শব্দার্থ মুখস্থ করতে বলা হয়েছিল। তো শব্দার্থগুলো মুখস্থ করার পর একে অপরের ছাত্রদের মধ্যে প্রচুর ধরাধরি করা হয়। ধরাধরি বলতে এরকম, আমি বাংলা বলি, ওরা আরবি বলতে থাকে, আমি আরবি বলি, ওরা বাংলা বলে। আমি বললাম যে ভাই মাতবাখন অর্থ কি, আর অর্থ কি? হ্যাঁ, তো সবাই বলে রান্নাঘর। তারপর আবার বাংলা থেকে এভাবে জিজ্ঞাসা করে, ভাই একটি নিমকদানি, বলে মামলা হাতুন। একটি চুলা, মাউকিদুন। একটি চামচ, মিলাকাতুন। এভাবে প্রচুর পরিমাণে শব্দার্থগুলো, নতুন নতুন শব্দ আসা মাত্রই এগুলো প্রচুর পরিমাণে এভাবে জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়া চলতে থাকে। আচ্ছা, এই শব্দগুলো আমাদের বিভিন্ন, এবং সেই সাথে পিছনের ব্যবহার যেগুলো ছিল মাউসুফ সিফাত সহকারে, তারপর বিভিন্ন ব্যবহারের সাথে এগুলো, এই নতুন নতুন শব্দগুলোকে তামলিন করা হয়। যেমন যে মিলা আকাতুন, এটা আমি ইসমুল ইশারা দ্বারা ব্যবহার করি, যে উহা একটি চামচ, তো বলে তিলকা মিলা আকাতুন। আচ্ছা, একটি এবার মাউসুফ সিফাত, একটি সুন্দর চামচ, মিলা আকাতুন জামিলাতুন। এবার এদাফাতের ব্যবহার দমিরের দিকে, যেমন তোমার চামচ, মিলা আকাতুকা। আমার চামচ, মিলা আকাতি। এইগুলা তামলিন চলে। তারপরে কোন নামের দিকে এদাফাত, যেমন রাশেদের চামচ, মিলা আকাতু রশিদিন। আয়েশার চামচ, মিলা আকাতু আয়েশাতা। তারপর থালার চামচ, মিলা আকাতু সাহনি। আচ্ছা, থালা কি পড়েছি? সাহনুন, থালা। যাই হোক, বা এরকম আর কি, বিভিন্ন ভাবে শব্দগুলোকে বিভিন্ন ব্যবহার দিয়ে তামলিন করা হয়। এবার আমরা সামনে চলি। সামনে আত-তামরিনুস সালিসু মানে তৃতীয় অনুশীলনী। আত-তামরিনুস সালিসু, তৃতীয় অনুশীলনী। তো এখানে কি বলা হয়েছে, যে ছবি দেখে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। যে এইখানে যে এই সাধারণ প্রশ্ন, এই নিয়ম দুটোটা আমরা আগে পড়েছি। যদিও আপনাদের একটা প্রশ্ন ছিল যে কোন ক্ষেত্রে মা হবে, কোন ক্ষেত্রে হাল হবে। তো সেই প্রশ্নটার উত্তর আমি এখনই দিয়ে দিচ্ছি। যে ক্ষেত্রে আমার উত্তরের কোনো অংশই জানা নেই, সেই ক্ষেত্রে মা ব্যবহার হবে। আর যে ক্ষেত্রে আমার জানা আছে কোনো একটা অংশ, যে যেমন সেই ক্ষেত্রে যে ওটা হতেও পারে, নাও হতে পারে, তো সেই ক্ষেত্রে হাল ব্যবহার হবে। এই হলো গিয়ে সংক্ষিপ্ত উত্তর। এই ক্ষেত্রে যেমন আমি কোনো বিষয় সম্পর্কে যখন আদৌ জানি না, তখন সেটা জিজ্ঞেস করি, এটা কি, ওটা কি, তো সেই ক্ষেত্রে আরবিতে মা ব্যবহার হবে। আর একটা জিনিস দেখে আমার সন্দেহ রয়েছে যে এটা কি কলম নাকি রুলার, বুঝতে পারছি না। তো আমি কাউকে জিজ্ঞেস করলাম, এটা কি কলম, অথবা জিজ্ঞেস করলাম, এটা কি রুলার, তো এই ক্ষেত্রে হাল ব্যবহার হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে এই ব্যবহারটাই নিয়ে আসা হয়েছে। এখানে বলা হয়েছে মা হাযা, ইহা কি? তো উত্তর হবে হাযা ইবরিকুন, ইহা একটি জগ। মা হাযা, ইহা কি? হাযা ইবরিকুন, ইহা একটি জগ। হাল হাযা ইবরিকুন, ইহা কি একটি জগ? নাম হাযা ইবরিকুন, হ্যাঁ ইহা একটি জগ। হাল হাযা ইবরিকুন, ইহা কি একটি জগ? নাম হাযা ইবরিকুন, হ্যাঁ ইহা একটি জগ। চশমা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। মা তিলকা, উহা কি? তিলকা নাযারাতুন, উহা একটি চশমা। মা তিলকা, উহা কি? তিলকা নাযারাতুন, উহা একটি চশমা। হাল তিলকা নাযারাতুন, উহা কি একটি চশমা? নাম তিলকা নাযারাতুন, হ্যাঁ উহা একটি চশমা। হাল তিলকা নাযারাতুন, উহা কি একটি চশমা? নাম তিলকা নাযারাতুন, হ্যাঁ উহা একটি চশমা। মা যালিকা, উহা কি? যালিকা কলামুন, উহা একটি কলম। হাল যালিকা মিফতাহুন, উহা কি একটি চাবি? লা বাল যালিকা কলামুন, না বরং উহা একটি কলম।
মা হাযিহি ইহা কি, হাযিহি বাখিরাতুন ইহা একটি স্টিমার, মা হাযিহি ইহা কি, হাযিহি বাখিরাতুন ইহা একটি স্টিমার। হাল হাযিহি দাব্বাবাতুন ইহা কি একটি ট্যাঙ্ক, লা বাল হাযিহি বাখিরাতুন না বরং ইহা একটি স্টিমার। হাল হাযিহি দাব্বাবাতুন ইহা কি একটি ট্যাঙ্ক, লা বাল হাযিহি বাখিরাতুন না বরং ইহা একটি স্টিমার। মা তিলকা উহা কি, তিলকা কুরাতুন উহা একটি বল, মা তিলকা উহা কি, তিলকা কুরাতুন উহা একটি বল। হাল তিলকা কুরাতুন উহা কি একটি বল, নাম তিলকা কুরাতুন হ্যাঁ উহা একটি বল। হাল তিলকা কুরাতুন উহা কি একটি বল, নাম তিলকা কুরাতুন হ্যাঁ উহা একটি বল। হাল হাযিহি মিলাকাতুন ইহা কি একটি চামচ, লা বাল হাযা কুবুন না বরং ইহা একটি গিলাস। হাল হাযিহি মিলাকাতুন ইহা কি একটি চামচ, লা বাল হাযা কুবুন না বরং ইহা একটি গিলাস। হাল যালিকা মিহরাসুন উহা কি একটি লাঙল, নাম যালিকা মিহরাসুন হ্যাঁ উহা একটি লাঙল। হাল যালিকা মিহরাসুন উহা কি একটি লাঙল, নাম যালিকা মিহরাসুন হ্যাঁ উহা একটি লাঙল। হাল হাযা কুবুন ইহা কি একটি গিলাস, লা বাল হাযা ইবরিকুন না বরং ইহা একটি জগ। হাল হাযা কুবুন ইহা কি একটি গিলাস, লা বাল হাযা ইবরিকুন না বরং ইহা একটি জগ। হাল হাযিহি তায়রাতুন ইহা কি একটি বিমান, নাম হাযিহি তায়রাতুন হ্যাঁ ইহা একটি বিমান। হাল হাযিহি তায়রাতুন ইহা কি একটি বিমান, নাম হাযিহি তায়রাতুন হ্যাঁ ইহা একটি বিমান। তো এই পর্যন্ত একে অপরকে মানে বারংবার এভাবে পড়ানোর পর কয়েক ভাবে পড়ানো হয়, যেমন এখানে আমি তর্জমা করে বলে দিয়েছি। তো মূলত এখানে নির্দেশনা হলো যে একজন অপরজনকে এই ছবি দেখিয়ে আরবিতে জিজ্ঞাসা করবে আর অন্যজন সঠিক উত্তরটা আরবিতে দিবে, ব্যাস এতটুকু এখানে নির্দেশনা। তো আরো বেশি চর্চার জন্য এইভাবে তর্জমা করে মানে কয়েক ধাপ তামলিন করা হয়। ছেলেদেরকে নির্দেশনা দেয় যে ভাই যে প্রশ্ন করবে সেই তর্জমা বলবে, সেই আবার উত্তর দিয়ে সেটার তর্জমা বলবে, এইভাবে একবার হও। একবার হওয়ার পর অপরজনে এইভাবে অন্যজনকে একবার পড়ায়। এরপরে বলা হয় যে ভাই এবার শুধুমাত্র আরবিতে প্রশ্ন এবং আরবিতে উত্তর হবে এইখানের এই ঢঙে। তো আপনারাও এইভাবে এটা করবেন। তো এসব আর বেশি কি কমপক্ষে দুইজন না হলে তো হয় না। তো এটা করার পর আত-তামরিনুর রাবিয়া এখানে বলা হয়েছে যে ওটা কিতাব হাতে নিয়ে এভাবে করার পর নতুন নতুন শব্দ সহযোগে বলা হয়েছে যে উপায় অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে একেবারে প্র্যাকটিক্যাল দেখিয়ে একজন প্রশ্ন করো অন্যজন উত্তর দাও। যেমন এখন আমার সামনে জানালা আছে, আমি জানালা দেখিয়ে আর একজনকে জিজ্ঞেস করলাম মা হাযিহি, তো অপরজন উত্তর দিল হাযিহি নাফিজাতুন। তাই আমি বললাম হাল তিলকা নাফিজাতুন, সে বলল নাম তিলকা নাফিজাতুন। তো আমি আবার জিজ্ঞেস করলাম হাল যালিকা বাবুন, জানালা দেখিয়ে বললাম হাল যালিকা বাবুন, অপরজন বলবেন না বাল তিলকা নাফিজাতুন না বরং হয় একটি জানালা। ব্যাস এইভাবে এই নমুনায় আপনাদের বিভিন্ন বস্তু দেখিয়ে যেগুলো আপনারা আরবি পড়েছেন এরকম বস্তু দেখিয়ে একে অপরকে আরবিতে বারংবার প্রশ্ন করতে থাকেন, মা দ্বারা এবং হাল দ্বারা উভয় দ্বারা। আমি আবারও বলছি যে ক্ষেত্রে আমার প্রশ্নের যে করব যেটা সম্পর্কে আমার আদৌ কিছু জানা নেই সেই ক্ষেত্রে মা ব্যবহার হবে, আর যে ক্ষেত্রে সম্ভাবনাময় একটা কিছু জানা আছে তো সেই ক্ষেত্রে হাল ব্যবহার হবে। আচ্ছা, এরপরে হলো গিয়ে আপনাদের জন্য যে শুধু বোঝার জন্য অনুশীলনের জন্য নয়, শুধু বোঝার জন্য। হ্যাঁ, সাধারণ প্রশ্ন কিভাবে গঠন হয় সেটা তো আপনারা দেখেছেন। একটা জুমলার সেটা শুরুতে হাল অথবা মা এটা যোগ করলেই সাধারণ প্রশ্ন তৈরি হয় না, মা না, মানে শুধুমাত্র হাল ব্যবহার করলে, যেমন হাল এখানে বাদ দিয়ে হাযা কলামুন ইহা একটি কলম, তো এটা শুরুতে হাল যোগ করলে এটা প্রশ্ন হয়ে গেল হাল হাযা কলামুন ইহা কি একটি কলম। তো এই যে সাধারণ প্রশ্ন তৈরির নিয়ম এটা আপনারা জানেন। তো এখানে এই দুটো সাধারণ প্রশ্ন। তো উত্তর হলো নাম হাযা কলামুন হ্যাঁ ইহা একটি কলম। হাল হাযা মিফতাহুন ইহা কি একটি চাবি, লা হাযা কুফলুন না ইহা একটি তালা। এইভাবে সাধারণ প্রশ্ন এবং সাধারণ উত্তর হয়। কিন্তু দেখেন বিশেষ প্রশ্ন, আচ্ছা বিশেষ প্রশ্ন এগুলো বোঝানোর আগে আপনাদেরকে একটু একটা এই যে নিচে এতটুকু বারংবার মুখস্থ করতে হবে। পৃষ্ঠার শেষে
আপনাকে এটা লক্ষ্য করে দেখতে হবে। আপনার এখানে কাজ হলো এতটুকুকে এবারে কিছু বোঝা লাগবে না, এখানে আমি যেভাবে পড়ছি ঠিক এভাবে আপনি মুখস্থ করতে থাকেন। হাল হাযা কলামুন, আচ্ছা এখানে ভুলে এই যে আগের এডিশন তো এখানে কলম হবে, চাবির বদলে এখানে কলম হবে লেখাটা। তো আপনারা এই যে নতুন যে এডিশন আসছে নতুন সর্বশেষে সেখানে কলমই লেখা আছে, কিন্তু এখানে ছাপার ভুল হয়েছে। এখানে তো এখানে চাবি শব্দটা না হয় এখানে হবে কলম। তো হাল হাযা কলামুন এটা কিন্তু সাধারণ প্রশ্ন, ইহা কি এটি কি একটি চাবি, এটি কি একটি কলম? হাল হাযা কলামুন, ইহা কি একটি কলম বা এটি কি একটি কলম, এটা হলো সাধারণ প্রশ্ন। কিন্তু ব্যাস আপনার বোঝা দরকার নেই। এর আগে বলেছিলাম যে হাল যেরকম অর্থ কি, আমানিও কি, কিন্তু একটু ব্যবহারগত পার্থক্য আছে। তো এখানে আপনাকে সেই ব্যবহারগত পার্থক্যটা বোঝানো হবে। তো আপনি পড়েন আকলামুন হাযা আম মিফতাহুন, এটি কি কলম না চাবি? আকলামুন হাযা আম মিফতাহুন, এটি কি কলম না চাবি? হাযা কলামুন আম যালিকা, কলম কি এটি না সেটি? বেশ বারংবার পড়তে থাকেন, বারংবার পড়তে থাকেন। 5 মিনিট কম হয় না যেন, 5 মিনিট আপনি শুধু এইভাবে পড়তে থাকেন। হাল হাযা কলামুন, ইহা কি একটি কলম? আকলামুন হাযা আম মিফতাহুন, এটি কি কলম না চাবি? হাযা কলামুন আম যালিকা, কলম কি এটি না সেটি? হাল হাযা কলামুন, ইহা কি একটি কলম? আকলামুন হাযা আম মিফতাহুন, এটি কি কলম না চাবি? এটি কি কলম না চাবি? হাযা কলামুন আম যালিকা, কলম কি এটি না সেটি? বেশ এভাবে বারংবার বারংবার আপনি পড়তে থাকেন। তো 5 মিনিট পড়ার পর এরপর ছেলেদেরকে বোঝানো হয় যে দেখো ভাই এই হামজা এই 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 যে আলিফের উপর যে হামজাটা এটাকে বলা হয় হামজাতুল ইস্তিফহাম। হাল, মা, মান, আচ্ছা এই আলিফের উপরে যে হামজা এগুলোকে সবগুলোকে বলা হয় হরফুল ইস্তিফহাম, মানে প্রশ্নের হরফ, এগুলো দ্বারা প্রশ্ন করা হয়। তো এই আলিফটার পরিচয় হলো গিয়ে যে আলিফটা দ্বারা প্রশ্ন করা হয় এটাকে বলা হয় হামজাতুল ইস্তিফহাম। তো বিশেষ প্রশ্নের ক্ষেত্রে হামজাতুল ইস্তিফহাম ব্যবহার হয়, আর বিশেষ প্রশ্নের যেটা জানার ক্ষেত্র, প্রশ্নের যেটা ক্ষেত্র, সেই ক্ষেত্রটা আগে চলে আসবে। যেমন দেখেন এখানে মূল বাক্য হলো গিয়ে হাযা কলামুন, হাল বাদ দিয়ে হাযা কলামুন। এবার দেখেন এখানে আবার কলম কিনা এটা আমার প্রশ্ন, জানার ক্ষেত্র, জানার বিষয়। এজন্য এই হাযা সাধারণ প্রশ্নে কিন্তু এই হাযা কলামুনের শুরুতে হাল যোগ করলেই প্রশ্নটা তৈরি হয়ে গেল, কিন্তু বিশেষ প্রশ্নের ক্ষেত্রে যেটা জানার ক্ষেত্র সেটাই হামজাতুল ইস্তিফহামের সাথে এসে যাবে। যেমন এই কলামুনটা এখানে কলামুনের জায়গায় আয়ের পরে চলে আসছে, এরপরে এই হাজাটা চলে আসছে। তো যেটা জানার ক্ষেত্রে অতটুকুই হামজাতুল ইস্তিফহামের সাথে আসবে। এরপরে যে বাংলা যে নাকি বা না বলি সেটার জন্য আম ব্যবহার হয়, এবং নাকি কি সেটা হলো গিয়ে সেটা আমের পরে ব্যবহার হয়। বেশ এভাবে বারংবার পড়তে পড়তে আপনি বুঝে যাবেন। শুধু এতটুকু মনে রাখবেন যে বিশেষ প্রশ্নের বিষয়টাই হলো গিয়ে যেটা বিশেষভাবে জানার ক্ষেত্র সেটা হামজাতুল ইস্তিফহামের সাথে চলে আসবে। তো এখানে যেমন কলম কিনা এটা জানার ক্ষেত্রে, এই জন্য কলামুন হাযা আম মিফতাহুন, এটা কি কলম না চাবি? এখানে কিন্তু এটি না সেটি এরকম, কিন্তু এটা কিন্তু প্রশ্নের ক্ষেত্র না। কিন্তু পরের প্রশ্নে দেখেন যে হাযা কলামুন আম যালিকা, কলম কি এটি না সেটি? এটি নাকি সেটি সেটা হলো গিয়ে জানার ক্ষেত্র, কলম এটা জানার ক্ষেত্র না। কলম যে এটা নিশ্চিত আমি জানি, কিন্তু এটি না সেটি এটা জানি না। আশা করি বুঝতে পেরেছেন যে যেটা জানার ক্ষেত্র হবে ওইটাই প্রয়োজনে মূল বাক্য ভেঙে যেটা জানার ক্ষেত্র হবে সেটাই হামজাতুল ইস্তিফহামের সাথে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আবার পরে দেখেন হাল হাযা কলামুন, ইহা কি একটি কলম? আকলামুন হাযা আম মিফতাহুন, ইহা কি একটি কলম না চাবি? ইহা কি একটি কলম না চাবি? ইহা কি একটি কলম না চাবি? এই ঢঙে হাযা কলামুন আম যালিকা, কলম কি এটি না সেটি? এটি নাকি সেটি এটা হলো গিয়ে জানার ক্ষেত্র। তো এটা এই 5 মিনিট 10 মিনিট ভালোভাবে একেবারে মুখস্থের মতো করে ফেলবেন, আপনার কিচ্ছু বোঝার দরকার নেই। এখানে মুখস্থের মতো করার পর এরপরে আপনার আমরা এটা শেষ করি, এই যে সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। তো এখানে তো সাধারণ প্রশ্ন বোঝানো হয়েছে, এবার দেখেন বিশেষ প্রশ্ন। বিশেষ প্রশ্নের উত্তরে শুধু যেটা জানার ক্ষেত্রে অতটুকুই উত্তরে আসবে। যেমন এখানে এসেছে আকলামুন হাযা আম মিফতাহুন, এটা কি একটি কলম না চাবি? উত্তর হবে কি যেটা যেটা সেটাই উত্তর হবে কলামুন, এটি কলম।
আমিফতাহুন হাযা আম কলামুন, ইহা কি একটি চাবি নাকি কলম? কলামুন, একটি কলম। আমিফতারাতুন হাযিহি আম কলামুন, যেটা আগে আসবে সেই অনুযায়ী ইসমুল ইশারা ব্যবহার হবে। ইহা কি একটি রুলার না কলম? কলামুন, কলম। কলামুন হাযা আম মিসতারাতুন, এখানে দেখেন আবার হাযা চলে আসছে, কারণ কলম কিনা এটা জানার ক্ষেত্রে, এবং এটা এটা আগে আসছে, হামজাতুল ইসতিফহামের পরে আসছে। কলামুন হাযা আম মিসতারাতুন, একে একটি কলম না রুলার? মিসতারাতুন, একটি রুলার। হাযা কলামুন আম যালিকা, কলম কি এটি না সেটি? যালিকা, সেটি বা উহা, সেটি। যালিকা মিফতাহুন আম হাযা, চাবি কি সেটি না এটি? হাযা, এটি। তো আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে বারংবার পড়তে থাকেন। আমি পড়িয়ে দিলাম একবার, তো দেখবেন যে এখানে বলা হয়েছে আপনার পেরেশান হওয়ার কিছু নেই, বলা হয়েছে যে শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। তো আসলে দর্শে এত ভাবে এটাকে অনুশীলন করা হয় বোঝার জন্যই, যে তার অনুশীলন এমনিতেই হয়ে যায়। তো আপনার চাপ নেওয়ার কোনো দরকার নেই। তো এই পর্যন্ত হয়ে যাওয়ার পর ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে এভাবে বারংবার পড়ো। আমি তো এখানে আপনাদেরকে ভিডিও দর্শে পড়িয়েই দিলাম। এরপরে আমি নিজে ওদেরকে নিয়ে এভাবে তামরিন করি বিভিন্ন ভাবে, যে বলো দেখি একটি খাট সারিরুন। তো আমি বললাম যে ইহা একটি খাট, হাযা সারিরুন। তো ইহা কি একটি খাট? সাধারণ প্রশ্ন। তো বলে হাল হাযা সারিরুন। আচ্ছা, এবার ওদেরকে বলে যে এবার বলো দেখি ইহা কি একটি খাট না বিছানা? হ্যাঁ, তো কেউ কেউ ভুল করে প্রথম প্রথম অবস্থায়। তো উত্তর হবে আসারিরুন হাযা আম ফিরাশুন, ইহা কি একটি খাট না বিছানা? আসারিরুন হাযা আম ফিরাশুন, ইহা কি একটি দরজা না জানালা? দরজা না জানালা? তো দরজা আগে বলেছি। তো আবাবুন হাযা আম নাফিজাতুন, এবার যদি বলে এভাবে ইহা কি একটি জানালা নাকি দরজা, তাহলে নাফিজাতুন আগে আসবে। আনাফিজাতুন হাযিহি আম বাবুন। এইভাবে ব্যাপক আকারে তামরিন হতে থাকে। তো এই নমুনায় আপনারা অনেক তামরিন করেন, আশা করি বুঝে যাবেন। মূল কথা যে হামজাতুল ইস্তিফহামে বিশেষ প্রশ্ন তখন হবে যখন যেটা বিশেষভাবে জানতে চাওয়া হয় ওটাই হামজাতুল ইস্তিফহামের সাথে চলে আসবে, বাক্য ভেঙে ওটাই সাথে চলে আসবে। এখানে তো একক শব্দে বোঝানো হয়েছে, সামনে আরো বড় 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 বাক্য আসবে এরকম বিশেষ প্রশ্নে, তখন দেখবেন যে ওগুলো বুঝতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো আমাদের আজকে দ্বিতীয় অধ্যায় প্রথম পাঠ শেষ হলো, আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কাজ গুলো আরো সুচারুরূপে সুন্দরভাবে এবং করতে পারি এবং শেষ পর্যন্ত পৌঁছতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।